স্কুলের কথাই মনে আসে কিশলয় আর সহজ পাঠ, গ্রীষ্মকালের ক্ষান্ত দুপুর, চির অমলিন দইয়ের স্বাদ। নমস্কার। 25শে বৈশাখ উপলক্ষে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকের একটি অত্যন্ত জনপ্রিয় অংশ, অমল ও দইওয়ালা। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে অমল কঠিন অসুখে আক্রান্ত। কবিরাজ মশাইয়ের নির্দেশে সে আজ গৃহবন্দী। শরীর গৃহবন্দী হতে চাইলেও মন তো চায় না। সেই মনে ধরা পড়ে নানান ধরনের ছবি, তার সঙ্গে আসে পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, আরও কত কি। দই দই ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারা দিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি। কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে। না, ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছ, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা, আমাদের সব গয়নাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও। ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো।
কীরকম করে তুমি বলো? দই, দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এই সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি, কি মনে হচ্ছিল, বাবা একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল। নমস্কার। যাবার আগে সকলকে একটি অনুরোধ করব, আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বলবো আমার পেজটি ফলো করে নেবার জন্য। আরেকটি কথা, আমার একটি নতুন পেজ লঞ্চ হয়েছে, লঞ্চ বলবো না, কয়েকদিন আগেই চালু হয়েছে, কিন্তু কাজ শুরু করেছি রিসেন্টলি। তো সেটি দেখার জন্য অনুরোধ করছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। যারা আর্টস অ্যান্ড ক্রাফটসের জিনিস দেখতে ভালোবাসেন, লেখা, আঁকা, রান্না দেখতে ভালোবাসেন, তারা ফলো করতেই পারেন। আমার পেজটির নাম তনুশ্রীর সাত কাহন। সকলকে ভালো থাকবেন, সকলের নতুন বছর খুব ভালো কাটুক। নমস্কার।